হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি হোম ক্লিনিং ভিডিও। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আমি আমার বাসার রেগুলার ক্লিনটা 11টার দিকে করি, কারণ এই সময়টাতে আমি বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসি। এখন বাসাটা পুরোপুরি ফাঁকা থাকে, তো আমি আমার নিজের মতো করে বাসাটা ক্লিন করতে পারি। তো প্রথমেই আমি চলে আসি কিচেনে আসার পরে আমি প্রথম হচ্ছে যে চুলাটাকে ক্লিন করে নিয়েছি, কারণ চুলাটা যখন ক্লিন হয়ে যায় তখন মনে হয় যে কিচেনের অর্ধেক কাজ শেষ হয়ে যায়। তাই প্রথমে কিচেনের চুলা এবং চুলার আশেপাশে যে এরিয়াটা আছে সেটাকেও ক্লিন করে নিচ্ছি। আমি আজকে বাসার ডিপ ক্লিন করছি না, এটা আমার বাসার রেগুলার যে ক্লিনিংটা সেটাই করছি। এটা আমাকে প্রতিদিন করতেই হয়। তো চুলা ক্লিন করার শেষে আমি চলে আসলাম হচ্ছে যে সকালবেলা ব্রেকফাস্টের পরে যে থালা বাসনগুলো ছিল সেগুলো ক্লিন করার জন্য। আর আছে বাচ্চাদের কিছু ফিডার, সেগুলোকে আমি একে একে ক্লিন করে নেব। আর ক্লিন করার পর যেটা যেখানে রাখা দরকার সেটা সেখানে রেখে দিব। থালা বাসনগুলো ধোয়ার পরে সেখানে অনেকটা পানি থেকে যায়, সেই জন্য এটা হচ্ছে যে একটা ঝুড়ির মধ্যে রেখে দিব। যখন সম্পূর্ণ পানিটা ঝরে যাবে তখন আমি এগুলো হচ্ছে যে ক্যাবিনেটে গুছিয়ে রেখে দিব থালা বাসনগুলো। থালা বাসনের পানিগুলো ঝরতে কিছুটা সময় লাগবে। এই সময়ের মধ্যে আমি হচ্ছে যে কিচেনটাকে ঝাড়ু দিয়ে খুব ভালোভাবে মুছে নেব। আর তারপর যখন দেখব যে থালা বাসনের পানিগুলো সম্পূর্ণ ঝরে গেছে সেগুলো আবার ক্যাবিনেটে গুছিয়ে রেখে দেব। আমি আমার কিচেনের সমস্ত কিছু রেগুলার ক্লিন করে নিয়েছি। আর রেগুলার ক্লিন করার পর এই হচ্ছে যে আমার কিচেনের ফাইনাল লুক। কিচেন ক্লিন করা তো শেষ, এখন চলে আসবো বেডরুমে। তো বেডরুমে দেখতেই পাচ্ছেন সবকিছু খুবই এলোমেলো অবস্থাতে আছে। এখন যেহেতু উইন্টার সিজন, তো উইন্টার সিজনে এক্সট্রা অনেক কিছুই দরকার হয় রাতের বেলা ঘুমানোর সময়। তাই এক্সট্রা যেগুলো সেগুলোকে আমি ভাঁজ করে জায়গায় রেখে দিব। আর যেগুলো হচ্ছে যে ওয়াশ করতে হবে সেগুলো আমি লন্ড্রি বাস্কেটে রেখে দিয়েছি। বাংলাদেশে যেহেতু উইন্টার সিজনে একটু ডাস্টিংটা বেশি হয়, সেই জন্য দেখা যায় যে বেডটাকে আমাকে দিনে 2বার করে এভাবে হালকা ভিজা একটি কাপড় দিয়ে পরিষ্কার করতেই হয়। তো আমি এখন বেডটাকে ভালোভাবে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আমার বাসায় যেহেতু ছোট বেবি আছে, তাই আমি আমার বেডের উপরে সবসময় এভাবে একটা রেক্সিন দিয়ে দিই। রেক্সিন দেওয়ার পরে আমি তার উপরে একটি বেডশিট দিয়ে দিব, আর একে একে আমি বালিশের কভারগুলোও চেঞ্জ করে নেব। আপনারা যারা ভিডিওর এই পর্যায়ে এসেছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন ভিডিওতে, দয়া করে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি আমার ভিডিওগুলি একটু ভালো লেগে থাকে আপনাদের কাছে, দয়া করে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে রিকোয়েস্ট করতে করতে আমি আমার বেডশিটটাকে চেঞ্জ করে নিয়েছি। আর দিনের বেলা বেডের উপরে যতটুকু জিনিস থাকা দরকার ঠিক ততটুকু জিনিসই আমি বেডের উপর রাখছি। লন্ড্রি বাস্কেটে যে জিনিসগুলো আমি আলাদা করে রেখেছি এগুলো আমি ওয়াশিং মেশিনে দিয়ে ক্লিন করে নেব। আর বাচ্চাদের টুকিটাকি খেলনাগুলো সেগুলো আমি বারান্দায় রেখে দিচ্ছি, কারণ এখন উইন্টার সিজন, বাচ্চারা এখন দেখা যায় দিনের ম্যাক্সিমাম সময়টা বারান্দাতে খেলাধুলা করতে পছন্দ করে। তাই বারান্দায় একটি খেলাধুলার জন্য অ্যারেঞ্জমেন্ট করে দিব। আজকে আপনারা যে কাজগুলো দেখতে পাচ্ছেন এই কাজগুলো আমাকে প্রতিদিনই করতে হয়। আর এই কাজগুলো করতে হলে আমাকে দেখা যায় যে ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে কাজগুলো করতে হয়। যেহেতু আমি বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসেছি, আবার নিয়ে আসার একটা টাইম থাকে, তো 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমাকে দেখা যায় যে সমস্ত ক্লিনিংয়ের কাজগুলো এবং বাসাটা টিপটপভাবে গুছিয়ে রাখতে হয়। আর এই সময়টাতে খুব দ্রুত কাজ করা যায় এই কারণ যেহেতু বাচ্চারা থাকে না এই সময়টাতে আমার সাথে, তো দেখা যায় যে আমি আমার নিজের মতো করে সমস্ত কাজগুলোকে খুব দ্রুত শেষ করে নিতে পারি। বেডরুম ক্লিন করা শেষ, এখন চলে আসলাম ড্রয়িং রুমে। তো ড্রয়িং রুমের অবস্থা দেখতেই পাচ্ছেন। এখানে হচ্ছে সব কিছু বাচ্চারা এলোমেলো করে রেখেছে, তো সব কিছু আমি একটা বাস্কেটে তুলে নিচ্ছি এলোমেলো জিনিসগুলোকে, সেগুলোকে পরবর্তীতে আমি গুছিয়ে নিব। আর এখন হচ্ছে যে আমি আমার সোফাটা খুব ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করব। সোফাগুলো ক্লিন করা শেষ, এখন হচ্ছে যে ড্রয়িং এরিয়ার আশেপাশেটা ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে নেব। আমার কাছে মনে হয় এক একজনের লাইফস্টাইল এবং সাংসারিক কাজকর্মের ধরন এক এক রকম। তবে যদি একটু টেকনিক করে প্ল্যানিং করা হয় যে আমি কোন জায়গা থেকে সংসারের কাজগুলো শুরু করব এবং কি কাজ করব, সেগুলো যদি একটু প্ল্যানভাবে করা যায় তবে মনে হয় যে দিনের 1 ঘন্টায় যথেষ্ট পুরো বাসা বেসিক ক্লিন করার জন্য। আমি রেগুলার এভাবেই হচ্ছে যে 1 ঘন্টার মধ্যে আমার বাসাটা ক্লিন করার চেষ্টা করি।
তবে সারাদিন টুকটাক করে কিন্তু ধোয়া মোছার কাজ করতেই হয়। পুরো বাসা ক্লিন করা শেষ, সব শেষে চলে আসলাম ওয়াশিং মেশিনের কাছে, কারণ পুরো বাসা থেকে যা যা বের হয়েছে ক্লিন করার জন্য বা ওয়াশ করতে হবে সেগুলো আমি দিয়ে দিব এখন ওয়াশিং মেশিনে। ওয়াশিং মেশিনে আজকে আমি এগুলোকে কুইক ওয়াশ করে নেব, আর ওয়াশ করার পর আমি হচ্ছে যে ওয়াশিং মেশিনটাকে একটু মুছে পরিষ্কার করে নেব। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।